السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على رسول الله وعلى آل سيدنا. কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধারায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল কায়নাত নাই যার তুলনা। নবীজির শানে মহব্বতন যৌথভাবে
দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত। কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তুর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ আলা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি, আমার সম্মানিত প্রিয় ভাইরা, দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আমার মহান আল্লাহর অপার মেহেরবানিতে যারা কষ্ট করে, শ্রম দিয়ে, অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, মুজাহাদানা অর্থাৎ পরিপূর্ণ স্যাক্রিফাইস কোরবানি করে আপনারা মসজিদে কুবা এসে উপস্থিত হয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। মহান আল্লাহর দরবারে বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, অলি আউলিয়া, জাকেরিন, শাকেরিন, মুহিব্বিন, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, সোনাকান্দা, আহমদাবাদ, সালামাবাদ, বিভিন্ন দরবার কেন্দ্রিক যত অলি আউলিয়া এবং তাদের যারা জাকেরিন, শাকেরিন, মুহিব্বিন সহ সর্বস্তরের মুসলমান পুরুষ, মহিলা, জিন, ইনসান, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, ছাত্র, ছাত্রী, কিশোর, কিশোরী, এক কথায় কোন নন মুসলিমও যদি আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য এই ছবি ভিডিও মুক্ত ইন্টারনেট রেডিওর মাধ্যমে সম্পৃক্ত থাকেন, আমি সকলের জন্য এবং প্রশাসনের সকল সেক্টর, এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফ, ফায়ার, ইন্টেলিজেন্স, পুলিশ ভাইরা, গোয়েন্দা সংস্থার ভাইরা, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এক কথায় ভিক্ষুক, এতিম, অনাথ থেকে শুরু করে যে স্তরের মানুষেরা যারা আমাদের সাথে আল্লাহর জন্য দুনিয়ার স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিবের মহব্বতে যারা আমাদের সাথে মহব্বত রাখেন, আমি তাদের সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি। মহান আল্লাহ সকলকে যেন এমন এক পরিপূর্ণ কামাল হেদায়েত নসিব করেন, যে হেদায়েত পেলে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ঈমানি জীবন লাভ করা যায়, আখেরাতে জান্নাতুল ফেরদৌস লাভ করা যায়। এমন ধরনের খাঁটি, পরিপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কবুলযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য আমাদের জীবনকে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। শুকরগুজার হচ্ছে রব্বুল আলামিনের দরবারে, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাতের বাগানে কবুল করেছেন। তিনি দয়া না করলে আমরা পারতাম না, তার দয়া আছে বলে আমরা মসজিদে আসতে পেরেছি। তিনি যদি দয়া না করেন, বান্দা কোনো নেক আমল করতে পারবে না, ইচ্ছা থাকলেও হয় না। হঠাৎ করে ইচ্ছা করেছেন, আসতেছেন, আসার পথে আপনার অসুস্থ হয়ে পড়লেন, আর আসতে পারলেন না। আপনি বহুত চেষ্টা করেও হয় না, তারপরও চেষ্টা করাটা মুসলমানের দায়িত্ব। মুসলমানের কি জন্য দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মঞ্জিলে মকসিদে পৌঁছে দেবেন। আমাদের পক্ষ থেকে কি আর আসসাহিউ মিন্না
ওয়াল ইতমামু মিনাল্লাহ। মুমিন মুসলমানের পক্ষ থেকে শুধু প্রচেষ্টা, আর এর পরিপূর্ণতা আমরা দিতে পারবো না। পরিপূর্ণতা কে দিবেন? মহান আল্লাহ পাক দিবেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আখিরি নবী, যেই নবীজির মহব্বতে আল্লাহ গোটা কুল কায়নাত সৃষ্টি করেছেন, যেই নবীর মহব্বতে আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, সেই নবীজির উপরে দরুদ সালাম পড়ব, আল্লাহর শুকরিয়া করব। কেন? কারণ হচ্ছে আল্লাহ পাক ছাড়া দুনিয়াতে কোনো মালিক নেই, খলিক নেই, রব নেই। আর আমার আখিরি নবী ছাড়া আল্লাহ পাকের জগতে আল্লাহ পাক আর কোনো রহমাতুল আলামিন তৈরি করেন নাই। আর কোন রহমাতুল আলামিন আসেনি, আসবে না। আমার আখিরি নবী, দো জাহানের সরদার, যাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন, সেই নবীজি হচ্ছেন আমাদের প্রিয় নবী, যার জন্য কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করলেন। আসমানি জগতে লৌহে মাহফুজে কোরআন শরীফ সংরক্ষিত থাকলো। দুনিয়াতে লক্ষ লক্ষ, 1 লক্ষ, মতান্তরে 2,23,999 জন পয়গম্বর, মতান্তরে অগণিত পয়গম্বর সবাই আসলেন, কিন্তু কোরআন লৌহে মাহফুজ থেকে পৃথিবীতে আসলো না। সকল নবী রাসূল এসেছেন, কিন্তু কোরআন লৌহে মাহফুজ থেকে, কিন্তু লৌহে মাহফুজ থেকে তখনই কোরআন এসেছে যখন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে কারো সাথে মেসাল দেওয়া যাবে না। মাখলুকাতের ভিতরে আমার আখিরি নবীর কোনো মেসাল নেই, বেমেসাল নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিকের শুকরিয়া করছি, যিনি দয়া করে আমাদের এমন এক নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীজি সহিহ বুখারী মুসলিমের হাদিসের ভাষায় বলেছেন, কিয়ামতের মহামাঠ মহাময়দানেতে আমার আল্লাহ পাক সকল সুপারিশের চাবি আমার হাতে দান করবেন। কোন নবীর উম্মত আমরা? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দরুদ সালাম পড়ছি নবীজির উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, দুনিয়া যতদিন থাকবে ততদিন পৃথিবীতে হক টিকে থাকবে। হককে মিটিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নেই। কে জিন্দা রাখবেন? কে জিন্দা রাখবেন? তবে চেষ্টা আমাদের করতে হবে। কেউ আপনার মাথায় খিরা ভাঙিয়ে খাবে, আপনি ভাঙবার লাগে দেন, তা হবে না। যাতে ভাঙতে না পারে এই জন্য বাধার সৃষ্টি করতে হবে। না হলে আপনার মাথায় খিরা ভাঙে খাবে আর বলবে এই খিরা চুরি করছে। কাঁঠাল খাবে, আপনার গায়ে আঠা ভরে দিবে, বলবে এই কাঁঠাল চুরি করছে। এটা করতে দেওয়া যাবে না। মুসলমান হিসেবে দায়িত্ব, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতের দেশ জাতি ইসলামের কোনো ক্ষতিও সে করবে না, কোনো বাতিলের সাথে কখনো আপোষও করবে না। এই দায়িত্ব যদি মুসলিম পালন করে, আর বোকা যদি না হয়, বোকা হওয়া যাবে না, বোকা হওয়া যাবে না। আপনাকে চতুর্দিকে মাছির মতো চোখ ঘুরাতে হবে। আপনার শরীরে যেন কোনো প্রকার কোন রকমের শয়তানের ছোঁয়া যেন না লাগে। আল্লাহ বলেছেন এইটাই, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কোরআন শরীফের সূরাতুল আনকাবুতের শেষের আয়াত শরীফে বলেন, যারাই আপ্রাণ প্রচেষ্টা করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর সঠিক রাস্তায়, আল্লাহ বোঝাচ্ছেন আল্লাহর সঠিক রাস্তায়, আল্লাহ ফি না আমি বলেই ঘোষণা দিয়েছেন, ফি না। আল্লাহ বলেন আমার সন্তুষ্টির রাস্তায় যে চলতে চাইবে, আর ফি নার ভিতরে না হয়েছে আমার সাথে আমি সম্পৃক্ত করেছি, আমি মালিকানার সাথে আমার
সৃষ্টিকুলের শ্রেষ্ঠ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে হেদায়েতের রাস্তায় প্রচেষ্টাকারী হিসেবে কবুল করেছি। এই জন্য এখানে ফি না বলা হয়েছে, বহু বছর। জাহাদু শব্দটাও বহু বছর, যারাই চেষ্টা করবে, if a male or female, if a young or adult, if a believers or non-disbelievers, Muslims or non-Muslims, কারো জন্য এটা না, সবার জন্য ওপেন ওপেন। যে কেউ আপ্রাণ প্রচেষ্টা করবে আমি আল্লাহর রাস্তায় চলার জন্য, আল্লাহ বলছেন আমার নবীজির রাস্তায় চলার জন্য, আমার হক্কানি ওলিয়া উলিয়া যারা আমি আল্লাহর আমার নবীর সন্তুষ্টিপূর্ণভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা করে নিয়ামত প্রাপ্ত হন, এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পক্ষে যারা আসার চেষ্টা করবে, এখানে ফি না। আমাদের পথে মানে আল্লাহ মালিক, নবী রাসূলের শ্রেষ্ঠ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ এবং নবীর পক্ষে যারা, দলের স্বার্থে নয়, মুখস্থ করেন, দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, বাঁকা হয়ে নয়, আল্লাহ এবং আল্লাহ নবীর মহব্বতে যারা ইসলামের সঠিক ব্যাখ্যা করবে, যে ব্যাখ্যাতে আল্লাহ খুশি হয়ে নিয়ামত নাজিল করবেন। কোরআন হাদিস এমনই ভাবে মানবে যেভাবে মানলে আল্লাহ খুশি হয়ে নিয়ামত নাজিল করবেন। কোরআন হাদিসের সমস্ত হারামগুলি এমনভাবে ছেড়ে দিবে যেভাবে ছেড়ে দিলে আল্লাহ পাক নিয়ামত নাজিল করবেন। এমন নিয়ামতপ্রাপ্ত বান্দাই হচ্ছেন উলিল আমরি মিনকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই যে কিসিম আমার পথে চলার জন্য, আমার নবীজির পথে চলার জন্য, আর আমার হক্কানি উলিল আমর যাদের পথে চলার আদেশ আল্লাহ বলেন আমি করেছি, এমন হক্কানি উলিল আমরের পথে চলার জন্য, হক মত পথের উপরে চলার জন্য আপ্রাণ চেষ্টা যেই মানুষগুলি করবে, পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, আল্লাহ বলেন আমি আল্লাহ দায়িত্ব নিলাম কোন অলির কাছে গেলে তুমি সঠিক ইসলাম পাবে, কোন ভাবে মানলে তুমি সঠিক ইসলাম পাবে, আমি আল্লাহ কুদরত থেকে তোমাকে পৌঁছায়া দেব। পদ্ধতিতে, যে কোনো ওয়েতে, যে কোনো একটা ওসিলায় আল্লাহ পাক আপনাকে সেখানে পৌঁছায় দেবে, কারণ আপনি চেষ্টা করেছেন। আপনি কি করেছেন? চেষ্টা করেছেন। আল্লাহ বলেন চেষ্টাকারীকে আমি দেবই। আল্লাহ কি বলছেন? অবশ্যই অবশ্যই লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, লামে তাকিদ নুনে তাকিদ। আল্লাহ বলেন লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, সুবুলানা মুখস্থ রাখেন। উনি সেই বহুদূর থেকে এসেছেন, সাদাতপুর থেকে, না? তো সুবুলানা, এই যে সুবুল শব্দটা বহু বচন, মুখস্থ রাখেন। সুবুলুন কয় বচন? প্লুরাল। সাবিলুনের বহু বচন সুবুল। আল্লাহর পথ কতগুলা? আল্লাহ তো বুঝাইলেন একটাই পথ আমার, সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটাই তো পথ আল্লাহর, সেটা সিরাতাল মুস্তাকিমের পথ। আল্লাহ এখানে যে বললেন লা নাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি হেদায়েত দান করব, সুবুলানা আমার সকল রাস্তা দেখাই দেব। এই সকল রাস্তাটা কোনটা? কেন বহু বচন করলেন আল্লাহ? আল্লাহর পথ তো একটা। এই সুবুল শব্দটা কেন এখানে বুঝতে পারবেন। আল্লাহ বোঝাচ্ছেন সুবুলানা শব্দের অর্থ হচ্ছে আমার পথ, আমার নবীর পথ, আমার ওলিয়া উলিয়ার পথ। এই তিনটা মিলেই আল্লাহর রাস্তা। সুবুলানা, কোন জায়গায় গেলে তুমি নবীকে পাবে, কোন জায়গায় গেলে তুমি আল্লাহকে পাবে, এই পথটা দেখে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ এমন নেককার বান্দাদের সাথেই থেকে সাহায্য করি, সাথেই থাকেন আল্লাহ। এখন প্রশ্ন হলো যে সাবিলুন শব্দের বহুবচন সুবুল, আবার লানা আমাদের, এই আমাদের পথ কোনটা? এই আমাদের পথের কথা বললেই চলে আসবে আমার আল্লাহ বলেন আমাদের পথ বলতে যেটা বোঝাচ্ছি আমি, সেটা হলো আমার নবী বলেছেন আসহাবি কুল্লুহুম কান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার নবীর সকল সাহাবায়ে কেরাম তারা নক্ষত্রের মতো, যাকেই মানবে হেদায়েত পেয়ে যাবে। এই যে সাহাবায়ে কেরামের যাকেই মানবে,
সাহাবায়ে কেরামের মধ্যে কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা হয়েছে, এই ব্যাখ্যাটা হয়েছে 4 প্রকার। কয় প্রকার? কোরআন সুন্নাহর কয় প্রকার ব্যাখ্যা হয়েছে? এই 4 প্রকার ব্যাখ্যায় নিয়েছেন 4 মাযহাবের ইমাম। এই জন্যই 4 মাযহাব মানা কোরআনের ভাষায় যে কোনো একটা মাযহাব মানা ফরজ। কেন? কারণ সাহাবায়ে কেরামের মতের বাইরে কোনো মতই আল্লাহর কাছে স্বীকৃত নয়। সাহাবায়ে কেরামের মতের বাইরে কোনো মত আল্লাহর কাছে, এই 4 মাযহাবের বাইরে যেটাই যাক ওটা বাতিল 72 অন্তর্ভুক্ত। কেন? সাহাবায়ে কেরামের সাথে স্বীকৃত নয়। সাহাবায়ে কেরামের সাথে স্বীকৃত যেটা সেটা কমপ্লিট সত্য, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة وفي رواية أخرى في الترمذي تحفة الأهوازي أبو داود بذل الموجود مشكات مركات ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي তিরমিজি শরীফের 178 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 4579 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠার সহ প্রায় 105টি হাদিসের কিতাবে আছে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন দলগুলি জান্নাতি? কেন আল্লাহ সুবুলানা ব্যবহার করলেন? কেন আল্লাহ লা নাহদিয়ান্নাহুম সুবুলানা ব্যবহার করলেন? আল্লাহ পাক কি জন্য এটা বহুবচন ব্যবহার করলেন? আল্লাহর হাবিব বলেন, ওয়াচিরে অল্প সময়ের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত সহ বিভিন্ন আমল আকীদার মধ্য দিয়ে আমার উম্মত যারা দাবি করবে উম্মতি ইয়া মুতাকাল্লিম, আমার উম্মত, আমার নবীর এজাবাত উম্মত, মুসলমানের বাইরে কেউ উম্মত নাই, একমাত্র দাওয়াতের মধ্য দিয়ে কাফিরদেরকে উম্মত বানানো যায়। যারা বলুন সুবহানাল্লাহ। মুসলিম হলো উম্মত, উম্মতি আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামী হবে। কুল্লুহুম ফিন্নার, 72 দল হবে জাহান্নামী। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল থাকবে যেটা জান্নাতি। আমার নবীকে বলা হলো, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু কোন দলটি জান্নাতি জানতে চায়? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি আখেরি নবী আর আমার সত্যিকার আমার যারা সাহাবী, মুনাফিক নয়, মুনাফিক হলো 3 সাহাবীর দাবি করেছে। এই 300 মুনাফিক তারা নবীর পিছে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, নবীর পিছে থাকতো। আল্লাহ ঘোষণা দিলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন, ও আমার বন্ধু আমি ঘোষণা দিলাম ওরা আপনার পিছে নামাজ পড়ে, তারপরও আপনাকে ভালোবাসে না, আপনার রায় মানে না, আপনার ফয়সালা মানে না, আপনার হালাল হারামে ফয়সালা মানে না। আমি আল্লাহ আমার কসম করে ঘোষণা দিচ্ছি, মুসলমান দাবি করার পরেও ওরা বেঈমান। কে বলতেছেন? আল্লাহ। রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, বন্ধু
আমার আপনার পিছে নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, হজ করলে কি হবে, যাকাত দিলে কি হবে, এগুলি তো ওদের আইওয়াস লেভেল দেখাচ্ছে। আপনাকে যে মানে না আমার বন্ধু, আপনি যে ফাইসালা করেন, আপনি যে রায় দেন, আপনি যা হালাল বলেন, আপনি যা হারাম বলেন, আপনি যা জায়েজ বলেন, আপনি যা নাজায়েজ বলেন, আপনি যা আপনি বিচার করেন, এগুলি যদি ওরা বিনা চুচেরায়, বিনা সন্দেহে সন্দেহ মুক্ত ভাবে সন্তুষ্ট চিত্তে অন্তরের ভালোবাসা দিয়ে আপনার ফাইসালা যদি মেনে নিতে না পারে, আপনার পিছে নামাজ পড়লেও, মক্কা শরীফে নামাজ পড়লেও, মদিনা শরীফে নামাজ পড়লেও, আমি আল্লাহ কসম করে বলছি ওরা মুমিন নয়, ওরা বেঈমান। কথাগুলি কি আমি বলতেছি? খেয়াল যা বলবেন, হুজুর সবাক বেঈমান কইছে। ডক্টর আশরাফ সিদ্দিকী কাউকে বেঈমান বলে না। কোরআন যাকে বেঈমান বলেছে আমরা তাকে বেঈমান বলতে বাধ্য। এখন তো বড় বড় গল্প করেন, হুজুর নামাজ পড়ে, হুজুর রোজা রাখে, হুজুর হজ করে, যাকাত দেয়, এমন মানুষকে বেঈমান বলা যায় হুজুর? আর আল্লাহ ঘোষণা দিচ্ছে, কিসের নামাজি তুই? আমার নবী কি মানিস না, তোর আবার নামাজ কি? আমার নবীকে তুই আমার মতো বলিস, বড় ভাইয়ের মতো বলিস, মাটির মানুষ বলিস, নবীর মিলাদের বিরোধিতা করিস, নবীর ঈদে মিলাদুন নবীর দুশমনি করিস। যেই নবীর চাইতে বড় শ্রেষ্ঠ আর জগতে কেউ আসেন নাই, যেই নবীর চাইতে শ্রেষ্ঠ রহমাতুল আলামিন আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই, তার আসার দিনটাও শ্রেষ্ঠ, এইটাও তুই বুঝিস না, তুই কিসের মুসলমান? কিসের মুসলমান? একটা মানুষের জিন্দেগি কার আঙ্গিকে চলবে? কমপ্লিট আমার নবীর আঙ্গিকে চলবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে আপনি কেন বুঝতে পারছেন না? কেন? আপনি কি দল নিয়ে জন্ম নিয়েছেন, নাকি আপনি আল্লাহকে মানার জন্য পৃথিবীতে এসেছেন? আজকে ধর্মীয় লেভেলে দল করছে, আর দলের পক্ষে যদি কথা না বলা হয় তাহলে কত অভিযোগ, আর কথায় কথায় মিথ্যা দিয়ে যাদের জীবন গড়া, তাদের আবার সত্য কিসের? মিথ্যা দিয়ে জীবন গড়া। আমি আশ্চর্য হচ্ছি যে আপনি এই যুগে, এই সময়ে, যে সময় আমার নবীজির উম্মতের মধ্যে ফিতনা চলছে, সেই সময় আপনি নবীকে চিনতেছেন না। আপনি ধর্মের লেভেলে, ইসলামের লেভেলে আপনি নিজের দলকে প্রাধান্য দিচ্ছেন, জেনে শুনে হকের দুশমনি করছেন। আপনি কত নম্বর মুসলমান নিজেকে একটু জিজ্ঞাসা করে দেখেন। কয় নম্বর মুসলিম আপনি? উপরের লেভেল দেখাবেন, হ্যাঁ মুসলমান, কাদিয়ানি তো মুসলমান দাবি করে, মুসলমান। কাদিয়ানির দোষ কি? আমি তো কথা বারবার বলি, কাদিয়ানির দোষ একটাই, আমার নবী বলেছেন আমার পর আর কোন নবী রাসূল আসবে না। কাদিয়ানি বলেছে আরেকজন নবী আছে। একটি দোষে কাদিয়ানিরা সারা জীবন, যতদিন পর্যন্ত তারা তওবা করে ফিরে না এসেছে, তারা কাফির, নন মুসলিম। এই একটা কারণে, এই একটি কারণে কাদিয়ানি কাফির হয়। তাহলে আমার নবী একটু চিন্তা করলেন না? আমার নবীর কতগুলো হালাল হারাম আজকের বাতিল দলগুলো উল্টা পাল্টা করতেছেন, তাদের অবস্থা কয় নম্বর কাদিয়ানি পড়বে পরে আমি জানতে চাই। আমার নবী ছবি ভিডিও হারাম করেছে। বর্তমানে ধর্মের লেভেলধারীরা ছবি ভিডিওর মধ্যে খালি গোড়াগুড়ি, জাম্পিং পাম্পিং, ডুবে হাবুডুবু খাচ্ছে। আমি কি বলবো? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মানুষের ভুল হবে, সাধারণ মানুষের ভুল হতে পারে, হাজার হাজার ভুল হবে। আর ভুল হবে বলেই নবী রাসূল পৃথিবীতে এসেছেন, ভুল হবে বলেই জগতে আল্লাহর ওলিরা আসবেন, তারা সংশোধন করে দিবেন। না, আমি এক কথায় বুঝাতে চাই, এই কথাই আমি বুঝাই। কেন আমি সাধারণ মানুষের উপর ওয়াজ করি না? কারণ সাধারণ মানুষ, একটা মহল্লার একজন হক্কানি আলেম যদি ঠিক হয়ে যায়, পুরা মহল্লার 100% 90% মুসলমান ঠিক হয়ে যাবে। একজন মুসলমান আপনাকে বুঝতে হবে, একটা মদখোর মদ খায়, ও মদ খায়, ও একলাই জাহান্নামে যাবে, কাউকে জাহান্নামে নিয়ে যাবে না। কিন্তু ডক্টর আশরাফ যদি মদ খায়, তাহলে ডক্টর আশরাফ সিদ্দিকীর লক্ষ লক্ষ মুরিদ তারাও মদ খাওয়া শুরু করবে। নাউজুবিল্লাহ বলবেন না? হারামকে হালাল বলবে, সঙ্গে সঙ্গে সব কয়টা শুদ্ধ একবার গুদাম ভর্তি জাহান্নামে চলে যাবে। কি বুঝলেন আপনি? ইসলামের লেভেলে ইসলাম চলে না, এই কথা আমরা বলে থাকি, এর বাইরে কোনো কথা আমরা বলি না।
মুসলমান যদি দাবি করেন, আমার আল্লাহ এবং রসুলের মহব্বতে আপনাকে ইসলাম মানতে হবে। আপনার দলে ভুল থাকতে পারে, আপনার ব্যক্তিত্বে ভুল থাকতে পারে, আপনার জীবন চলার পথে ভুল থাকতে হয়, এই ভুলটাকে ভুল বলে চালিয়ে দিতে হবে। এটাকে ইসলামের নামে চালাতে পারবেন না। ইসলামের নামে চালাতে দেখি তো আমরা যখন সত্য বলছি তখন মুখোশ খুলে যাচ্ছে, ওহো এরাই তো শিল্লা। যার কারণে মমতাজের গানে বাধা নেই, যার কারণে নর্তকীদের নাচ, গায়ক গায়িকার গান, দুনিয়ার যাবতীয় হারামিদের হারাম কাজ, হাউজি, যাবতীয় যত রকমের আপনার যাত্রা, বিভিন্ন রকমের হারাম নৃত্য চলছে। প্রত্যেকটা বগুড়া নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা আবাসিক হোটেলে কি চলছে বুঝতে পারেন না? এগুলি ব্যাপারে ধর্মের লেভেলধারী বেঈমানদের কোনো অভিযোগ আছে? অভিযোগ ডক্টর আশরাফ সিদ্দিকীর ওয়াজ বন্ধ করার জন্য সাংবাদিক সম্মেলন দাও, মিথ্যা কথা বলো, তাহলে আমাদের চরিত্রটা ফাঁস হবে না। সাংবাদিক সম্মেলনে কি করবা তোমরা? তোমাদের দরকার মানুষের, আমার দরকার আমার আল্লাহর। তোমরা মানুষকে দেখানোর জন্য ছলচাতুরি করবা, আর আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সত্য পথে চলবো ইনশাআল্লাহ। দয়ার মধ্যে আমার আল্লাহ আমাদের কি করবেন, ঠিক না? ব্যাটিক বলো, সারা জগৎ ভরা বাতিল থাকতে পারে, আমি বারবার বলি জগৎ ভরা অন্ধকার থাকতে পারে, একটি সূর্য অন্ধকারকে তাড়িয়ে দিতে সক্ষম। আপনাকে সেরকম সূর্য হতে হবে। আপনার এলাকার মধ্যে আপনাকে এমন এক আল্লাহওয়ালা হতে হবে, আপনার দ্বারা দেশের ক্ষতি হবে না, আপনার দ্বারা জাতির ক্ষতি হবে না, আপনার দ্বারা ইসলামের ক্ষতি হবে না। এমন ভাবে আপনি নিজেকে তৈরি করেন, বাতিল 72 ফেরকার অন্ধকার আপনার মতো সূর্যকে দেখে ভয়ে পালিয়ে বেড়াবে। আর জি সুরে সুরে মাস্টার ভাই, জি ভাই আপনি যা করেন ভাই, আসি ভাই, মহিলার সাথে ব্যাপার বাকবাকুমও করে, হুজুরের সাথে কি সুন্দর। হুজুরও এমন হুজুর যে হুজুর বাড়ির যা তারা বইয়ের সাথেও গল্প করে, আবার ইন্টারমিডিয়েট পাস, এসএসসি পাস, অথবা আপনার কি বলে অনার্স পাস, এই ধরনের মেয়ে বাড়িতে আছে, সে মেয়েকে মা বলে তার গাও সত্যি দেয়, মাথা সত্যি দেয়। কি কথা! আর এই হুজুরকে হক্কানি জানে, তার পিছে নেংটি ধরে আছে। এরে তুমি মুসলমান, তুমি বোঝো না যে ব্যক্তির লাইন কাটা হয় সে ব্যক্তি কাউকে পথ দেখাতে পারে না? যে ব্যক্তি নিজেই অন্ধ আরেকজনকে সে পথ দেখাতে পারে না, যে ব্যক্তি নিজেই নাপাক আরেকজনকে সে পাক বানাতে পারে না, এই জ্ঞানটুকু আল্লাহ তোমাকে দেয়নি? তুই বুঝবা না হক্কানি আলেমের সংজ্ঞাটা কি? হক্কানি পীর দাবি করে, হক্কানি আলেম দাবি করে 2 নম্বরে চলে না। যত বড় বাহাদুর হন না কেন, সারা জগৎ লুটপাট হয়ে যাবে, ডক্টর আশরাফ সিদ্দিকীর ফাঁসি হয়ে যেতে পারে। বাতিল 72 ফেরকা, নবীর দুশমন যারা, আল্লাহর জগতে যারা আল্লাহ পাকের ইসলামকে ইসলামের নামে অনিসলামের কাজে ভরে দিয়ে হারাম হালাল উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজের দলের সাথে হাজির করতে চায়, ওদের সাথে আমাদের কিয়ামত পর্যন্ত কোনো আপোষ হবে না। বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, জায়েজকে জায়েজ বলতে হবে, নাজায়েজকে নাজায়েজ বলতে হবে। সাধারণ মানুষের ভুল হতেই পারে, ঠিক না ব্যাঠিক? আসুন আমরা আল্লাহকে মানি, আল্লাহকে মানার জন্য পৃথিবীতে এসেছি। দুনিয়ার কোনো বাতিলের সাথে যোগ সাদস করে পৃথিবী হাসিল করার জন্য আসি নাই, এসেছি আমার মালিককে সন্তুষ্ট করার জন্য। আমার মালিক যেখানে সন্তুষ্ট, সেখানে কিছু না থাকলেও আমি সেখানে থাকবে। মালিক যেখানে সন্তুষ্ট নয়, সারা জগৎ যদি সেখানে দেওয়া হয়, আমি তার সাথে থাকতে পারি না। যায় যাবে জানতা হে, জানের চেয়ে ইমান বড়। ইমানের হালতে 1 সেকেন্ড বেঁচে মরুন মুসলমান, আমার আল্লাহর সন্তুষ্টির মধ্যে জান্নাতের ফেরদৌসে ঢুকে যাবে। বেঈমান হয়ে লক্ষ বছর বেঁচে কি হবে? এই জীবন শেষ হবে না? কিন্তু আমার আল্লাহর কাছে যখন যাবেন তখন কি জীবন শেষ আছে ভাই? ওইটা কে বাঁচাবে? এখানে তো ভিক্ষুকেরা জীবন যাচ্ছে, ভিক্ষা খায় তাও দান যায়, জীবন যাচ্ছে। ওখানে তো তুমি ভিক্ষুক পাবেন না। কার কাছে ভিক্ষা নেবেন আপনি বলেন? কার কাছে ভিক্ষা নেবেন? এই জন্য ছলচাতুরি বন্ধ করুন, ধাপ্পাবাজি বন্ধ করুন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য ইসলাম মানুন। আল্লাহর কসম করে বলি, সারা জগৎ একত্রিত হবে, আপনার উপর আল্লাহর গয়বী মদদ ছায়ার মতো লেগে থাকবে। পৃথিবীর কোন শক্তি আপনাকে কিচ্ছু করতে পারবে না। আল্লাহ বলেননি কথা, ওয়ামা হুম বিদাল্লিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ।
আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দা বান্দি যে কেউ হোক, যে ব্যক্তি আমার কথা মতো চলবে, আমার নবীজির সুন্নাহর ভিত্তিতে চলবে, সত্যিকার ইসলাম মানতে গিয়ে আমি আল্লাহমুখী থাকবে, যতই প্রকার তার বিরুদ্ধাচরণ হোক না কেন। আল্লাহর হাবিব কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা মদিনা অবতীর্ণ সূরা 102 নম্বর আয়াত 12 নম্বর রুকু দিয়া আল্লাহ বুঝায় দেন, সারা জগতের সকল বাতিল যদি তোমার বিরুদ্ধে এক হয়ে যায়, তুমি মনে রেখে দিও, তুমি যে আল্লাহর গোলাম, যে আল্লাহর কাছে নিজেকে নিবেদন করেছো, ওই মালিকের চাইতে বেশি পাওয়ারফুল তো দূরের কথা, মালিক শুধু টিপ দিবে একটা, সারা জগৎ উলট পালট হয়ে যাবে। ওই মালিকের তুমি গোলাম, তোমার আমি পশম পরিমাণ ক্ষতি করতে দিব না। কথা কার? এগুলো আয়াতের উপর বিশ্বাস আছে? আছে বিশ্বাস? তাহলে কলিজা বড় করেন, বিশ্বাসী কলিজা বড় হয়। আমার আল্লাহ বলে, আনা ইনদা জান্নি আব্দি বি, আমার বান্দা আমাকে নিয়ে যত বড় ধারণা করে আমি তত বড় সাহায্য করি। আমার বান্দা আমাকে নিয়ে যত বড় বিশ্বাস রাখে, ওই বিশ্বাস মোতাবেক আমি তাকে দান করি। কলিজা ছোট করা যাবে না, পাই কি না পাই, হাই কি খাই কি না খাই, কে বোধে কি করে, কে বোধে এটা টেনশন করবেন। আপনি মালিকমুখী থাকবেন, আপনাকে কোথায় নিয়ে যেতে হবে সে মালিকের ইচ্ছা। ইউসুফ আলাইহিস সালাম আলোচনা চলছিল, সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম 20 নম্বর আয়াত পর্যন্ত পড়া হয়ে গেছে, 21 এবং 22 নম্বর আয়াত আজকে শুরু হচ্ছে, শুনবেন তো ইনশাআল্লাহ নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি চিন্তা করো না, আমার কোরআন কি বিশ্বাস করো না? আমার ইউসুফ নবীকে নিজের ভাইয়েরা তাকে কূপের মধ্যে ফেলে দিল মেরে ফেলার জন্য, আর আমি আল্লাহ সেখান থেকে নিয়ে মিশরের বাদশা বানায় দিলাম। একটু কি চিন্তা করো না আমি কেমন পারি? আল্লাহ বোঝাচ্ছেন যে আমি কেমন পারি, কেমন পারনিওয়ালা আমি। আর সারা জগতের বাদশাহী করেছে 1700 বৎসর নমরুদ, তাকে ল্যাংড়া মশা দিয়ে কেমনে করে জাহান্নামে ফেলাইছি। সুবহানাল্লাহ। ওগুলা নমরুদের চেয়ে বড় বড় নমরুদ এখন আছে না? আছে? নমরুদের মতো বাদশার জগতে কেউ আসবে না। নমরুদ সারা পৃথিবী বাদশাহী করেছে, গোটা জগৎ মিলে। আর এখনকার 3 বিঘা 4 বিঘার মালিক, কি কথা বলবেন? কি করবেন আপনি? আমার মালিকের বাহিনী চেনেন? আমার মালিকের বাহিনী দেখা যায় না, খালি নাকের উপর পড়বে কিন্তু দেখতে পাবেন না। আমার মালিকের বাহিনী কঠিন বাহিনী, আমার মালিকের বাহিনী লাগে না। মিস্টার নমরুদ যখন মাস্তানি করেছিল, হক আর বাতিলের প্রশ্নে যখন মিস্টার নমরুদ বুঝলো না, খুব বোঝার চেষ্টা করবেন। একটা মানুষ যতক্ষণ হকের দাওয়াত পায়নি ততক্ষণ তার অপরাধ আল্লাহ সহ্য করেন। যে কোনো বাতিল পথে আছেন, ইন্টারনেটে সারা পৃথিবী আমি ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও দিয়ে আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, যে বাতিল পথে আছেন, আমি কারো নাম বলবো না, যেহেতু আমরা ফাইসলা করেছি, সম্মানিত প্রশাসনকে আমি শ্রদ্ধা করি। আমাদেরকে 2 পক্ষকে ডেকে ফাইসলার জন্য সম্মানিত প্রশাসন আমাদের ডাকলেন, এটাও ছড়াই দিলেন দেশ বিদেশে, ডক্টর আশরাফ সিদ্দিকী গ্রেপ্তার হয়ে গেছে। তাহলে আমি গ্রেপ্তার হয়েছে, আপনাদের 5 জন আব্বাও তো গ্রেপ্তার হয়েছে। তাহলে আমার সাথে আপনাদের 5 জন আব্বাও বসেছিলেন, তা আপনার আব্বাদের কথা কোন না কেন? ডক্টর আশরাফ গ্রেপ্তার হয়েছে, তার হাত পাও ভাঙে দিছে না? আরে হাত পা ভাঙে দিচ্ছে, কি কথা! এত মিথ্যা কথা বলতে হয়। যেই ধর্মের লেবেলধারী বেঈমান দলে থাকলে ও দলকে লাথি মারো বেটা, লাথি মার। মিথ্যা তো লানত, মিথ্যাবাদী তো আল্লাহর লানত হয়। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত হয়। আল্লাহ আবার বলেন, কাযিবুনা হুমুল মুনাফিকুন ওয়াল মুনাফিকুনা হুমুল কাযিবুন। মিথ্যাবাদীরাই মুনাফিক আর মুনাফিকই মিথ্যাবাদী। কোরআন আল্লাহ বলছেন এরপরে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান কাফিরের চাইতেও নিম্ন স্তরে। যেই ধর্মের লেবেলধারী দলের মধ্যে থাকলে মুনাফিক হতে হয়, মিথ্যা বলতে হয়, কথায় কথায় ফেসবুকে মিথ্যা লিখতে হয়। এমনও লিখেছে ফেসবুকে, ডক্টর আশরাফ সিদ্দিকী মরে গেছে।
মরা মানুষ গল্প ওয়াজ করতেছে। কি দল করো তোমরা? ধিক, শতধিক তোমাদের এই ধর্মের লেবেলধারী বেঈমান দলকে। কি দল করো তোমরা? যেই দলে থাকলে আল্লাহর বিরুদ্ধে কাজ করতে হয়, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলতে হয়, মিথ্যার ঝুড়ি নিয়ে চলতে হয়, এক মিথ্যা ঢাকতে আরেক মিথ্যা বলতে হয়। আবার বলছে কি জানেন, কে ভাই কই ডক্টর আসাদ তো ওয়াজ করতেছে, কই আপনাকে গ্রেপ্তার করছে, কই গ্রেপ্তার হয়েছিল 50 লাখ টাকা দিয়ে ছাড়ে আসছে। কি বলবো আর কতদিন চলবে তোমরা ধোকা দিয়ে? ধর্মের লেভেল বাদ দাও, ধর্মের লেভেল বাদ দিয়ে যা ইচ্ছা তাই করো, তাহলে দুনিয়ার মানুষ তোমাদের বুঝবে যে চোর চোর এক মানা যাবে না। ধর্মের লেভেল যে মিথ্যা বলছো, মানুষ তো মিথ্যা ওটা মনে করে নি, সেও ওটা চালাই দিবে। ঠিক না? ঠিক না? এত মিথ্যা মুসলমান বলতে পারে? হ্যাঁ, আমার একজন আদনা মুরিদ আলহামদুলিল্লাহ, সে মিথ্যাকে আগুনের মতো ভয় পায়। আমরা মিথ্যা বলি না, আমাদের মিথ্যা বলার উদ্দেশ্য নেই, কারণ আমার আল্লাহ বলেছেন মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। আল্লাহ বারবার বলেছেন ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, বলেনি? মিথ্যাবাদী আল্লাহর লানত। আবার মুনাফিক হতে হবে, মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে, কাফের থাকবে উপরে, মুনাফিক থাকবে নিম্নে। এমন হবে তাহলে তুমি ধর্মের লেভেলে দল করে করবা কি? কি করবা কি? এই জন্য ভাইরা মিথ্যাবাদিতা আমরা বাদ দিই। ফায়সালা হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা কারো নাম ধরে বলবো না, যে যা পারে করুক। আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে, সত্য পথের মুজাহিদ হয়ে থাকতে হবে। আমাদের দ্বারা দেশের ক্ষতি না হয়, আমাদের দ্বারা জাতির ক্ষতি না হয়, আমাদের দ্বারা ইসলামের ক্ষতি না হয়। আর বাতিল ইসলাম চালায় যারা, তারা যেন মানুষকে ধ্বংস করতে না পারে, এটা মানুষকে শিখে দিতে হবে। ইসলামকে বাতিল পথে নেওয়া যাবে না। আমার রেখে এসেছি, আল্লাহর হাবিব বললেন 72 ফেরকা জাহান্নামী, একটা ফেরকা। হুজুর বলা হলো ইয়া রাসূলুল্লাহ কোন দলটি জান্নাতি? হুজুর বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে, পথের সাথে যাদের মত পদ ব্যাখ্যা মিলে যাবে তারাই হবে জান্নাতি। বাতিল 72 বোঝার চেষ্টা করুন কোন দল আপনি করতেছেন। আমার নবীর সাহাবী কি কোনোদিন মিথ্যা বলেছে? আমার নবীর সাহাবী কি কোনোদিন ধর্মের লেভেলে ছবি মূর্তি করেছে? আমার নবীর সাহাবী কি কোনোদিন ধর্মের লেগে হরতাল লং মার্চ করেছে? আমার নবীর সাহাবী কি কখনো মহিলাকে বেপর্দা বানাইছে? আমার নবীর সাহাবী কি কখনো জামে মসজিদ বাদ দিয়ে ময়দানে গিয়ে মানুষকে জুমা পড়াইছে? কোথায় যাচ্ছেন? আমার নবীর সাহাবী কি কখনো বলেছেন চারিদিকে যা দেখি সবই মাকলুক, মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া? চোর কি আল্লাহর মাকলুক নয়? তাহলে চোর চুরি করে আল্লাহর হুকুমে? ডাকাত তো আল্লাহর মাকলুক, ডাকাত মাকলুক, খনিও মাকলুক, রাহাজানিকারী মাকলুক, ঘুষখোর মাকলুক, সুদখোর মাকলুক, কাফেরও মাকলুক, সবই তো আমার আল্লাহর সৃষ্টি। তাহলে সবাই যত অন্যায় জগতের অপরাধ করতেছে, রোহিঙ্গা মুসলমানগুলোকে বৌদ্ধিস্ট নাস্তিকেরা মেরে মেরে শেষ করে দিচ্ছে, এটাও কি আল্লাহর হুকুমে করতেছে? নাউজুবিল্লাহ, জোরে কোন। আপনার প্রথম সবক কি? চারদিকে যা দেখি সব মাকলুক, মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এই সবকই আপনাকে বেঈমান বানিয়ে দিয়েছে। কেন বুঝতে পারছেন না? কেন বোঝার মতো হিম্মত আপনার হচ্ছে না? কি করবেন আপনি দল করে? আপনার দলে যদি আল্লাহ এবং নবীজির প্রেম না থাকে, ও দলের দাম নেই ভাইজান। আসেন আমরা আল্লাহমুখী হয়ে যায়। আমার আল্লাহ বলেন যত রকমের ভালো কাজ মুসলমান করতে পারবে এটা আমি আল্লাহর দয়া, আর যত গুনার কাজ করবে শয়তানের প্রবঞ্চনা। সবাই মাখলুক, গুনাহগারও মাখলুক, নেককারও। আপনারা মন খারাপ করবেন না, বোঝার চেষ্টা করুন। দুনিয়াতে যত রকমের আপনার বিরুদ্ধে আচরণ হোক, কে সাহায্য করবে? আরো জোরে বলুন। আল্লাহর বন্ধু বললেন আমি আর আমার সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। আল্লাহ এবং তার নবী, আল্লাহ গেলেন কই? ও আমার তৌহিদি জনতা, যারা তৌহিদবাদী দাবি করেন, পায়ে হাত দিয়ে বলছি মুসলমান, মাথার টুপি খুলুন, পাগড়ি খুলুন।
তাওহীদবাদী দাবি করবে যারা, তারা মুসলিম হতে পারে না। তাওহীদি জনতা হয় না, মুসলিম জনতা হয়। মুসলিম মানে যিনি তাওহীদও বিশ্বাস করেন, রিসালাতও বিশ্বাস করেন, তাওহীদও মানেন, রিসালাতও মানেন। তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত। আপনি বলছেন তাওহীদি জনতা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত নই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের মুখে তাওহীদি জনতা আসে বারবার, কিন্তু মুখে তো রিসালাতি জনতা আসে না। তাওহীদ ছাড়া রিসালাতের মূল্য নেই, রিসালাত ছাড়া তাওহীদের মূল্য নেই। তাওহীদ রিসালাতের সমন্বয় যেখানে হবে, সেটাই তিনি হবে মুসলমান। আমার আল্লাহ বলেন, তুই তাওহীদবাদী হয়ে কি করবি? দেখ আমার নবী কি বলতেছে। আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। আমার নবী বলেন, বন্ধু আপনি এবং আপনার সাহাবী যেই মতের উপর আছেন ওটাই আমি আল্লাহর মত। আল্লাহর নবী এবং সাহাবীকে বাদ দেওয়ার নাম হলো তাওহীদ। শুধু তাওহীদি জনতা চলে না সোনার ভাই। আপনি তাওহীদ জনতা মুখস্থ করে বাদ দিয়ে দেন, ওখানে লেখেন মুসলিম জনতা, তাহলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলছেন, আমার নবী নাই, আমার ভালোবাসার দাবি সত্য নয়। কথাটা কি আমার? কার? কি বলবো, কথা বলতে শেষ করতে পারি না, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু দুনিয়াতে সে তাওহীদের দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। বুঝেন, এখন তো আমরা দল আর নিজেকে প্রকাশ করার জন্য ব্যস্ত। আর আমার নবী আখেরি নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, বেমিসাল নবী, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। আমার আখেরি নবী এসে বললেন, কুলু বলে দাও কাফেরেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো দুনিয়াতে কোনো পালনিওয়ালা নাই। তোমরা এই কথা বলো, কারণ সে সময় নবী নিয়ে ভেজাল হয় নাই, সে সময় ভেজাল হয়েছে আল্লাহ নিয়ে। কবিলে কবিলে তাবুতা খুদা থা, কিসি কা হুবল था, किसी का सफा था, किसी का मन था, किसी का स्तर था। हर हर घर में नया नया खुदा था, हर हर घर में नया नया मंदिर था, मस्जिद नहीं होता। কথা ঠিক না ব্যাঠিক? কবিলে কবিলে সব জায়গায় শুধু মূর্তি আর মূর্তি ছিল। ওই সময়ে সবাই খোদা, এটা ইস্তার খোদা, এটা আমুন খোদা, এটা হুবল খোদা, খোদা নিয়ে ভেজাল ছিল, রিসালাত নিয়ে ভেজাল ছিল না। এই জন্য তখন আমার নবী বললেন, আমাকে মানবে কি না মানবে এটা মালিকের বিষয়। তিনি যদি মানাতে চান তিনি আমাকে আয়াত দিয়ে মানাবেন, আমি নিজেকে তোমাদের কাছে মানাতে চাই না। এ কাফেরেরা, আমি নবীকে বিশ্বাস করো আর না করো, আমার আল্লাহকে মেনে নাও। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহকে মেনে নাও। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমাদের সকল মাবুদকে ফেলে দাও। এই কথা নবী বললেন। আমার আল্লাহ বলেন, বন্ধু আমাকে মানানোর জন্য আপনি যেমন ব্যস্ত, আমি আল্লাহ তেমনি আপনাকে মানানোর জন্য ব্যস্ত। আমার বন্ধু, আপনার মনটা যেমন চায় সারা জগতের মানুষ আল্লাহর তাওহীদকে মেনে নেক, আমি আল্লাহ পাকও তাই চাই সারা জগতের মানুষ আমার নবীজিকে আখিরি নবী হিসেবে মেনে নেক। বন্ধু আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি যোগ দিয়ে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি তাওহীদ নিয়ে ঘুরবেন, রিসালাত কেন করবেন? ও তাওহীদি জনতা, আমরা তাওহীদি জনতা নই, তাওহীদ এবং রিসালাত সহ মুসলিম জনতা। ঠিক না ভাই? ঠিক। আমার নবী কি আল্লাহ মেনে কিভাবে মানাইছেন? রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও বন্ধু, এবার আমি বলছি শোনেন, বলুন আপনি, ইন্নী, নিশ্চয় আমি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল
শুধুমাত্র কওম ভিত্তিক নয়, মক্কাবাসীর নয়, মদিনাবাসীর নয়, শুধুমাত্র আপনার মানুষের নয়, শুধুমাত্র জিনের নয়, শুধু ফেরেশতার নয়, নবী রাসূলদেরও আমি নবী রাসূল। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই জামিআর ভিতরে কুল মাখলুকাতের মধ্যে যা কিছু আছে সবাইকে একত্রিত করে বলেন আমার আল্লাহ, যিনি আপনাকে মানবেন তারই আপনি রাসূল। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের হাদিসে কুদসি দিয়ে আল্লাহ বলে, আদম আপনি আমার নবীর ওসিলা দিচ্ছেন, মুস্তাদরিক হাকিম হাদিস, আপনি নবীর ওসিলা দিচ্ছেন, ওই নবীর নামটা আমার নামের সাথে সৃষ্টিকুলের 20 লক্ষ বছর আগে আমি সেটিং দিয়েছি। আর এখনকার মুন্সিরা খুঁজে পাচ্ছে না, কয় লা ইলাহা ইল্লাল্লাহ বলুন যথেষ্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। কোন লাইনে যাচ্ছেন? ডাইভার্ট লাইন। কোন লাইনে যাচ্ছেন আপনি? কি বোঝাচ্ছেন মানুষকে? কি শিখাচ্ছেন মানুষকে? লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। আবার কয় যে যাবে, তবে ওয়া লাগান লাগবে। ওয়া লাগান লাগবে। আল্লাহ ওয়া লাগাইছে, কুল ইন্নী ওয়া ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ বলছে, বন্ধু আমার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আপনি লাগাই দেন ইন্নী রাসূলুল্লাহ। নবীর কলমা ইন্নী রাসূলুল্লাহ, আর মুসলমানের কলমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নির জায়গা মোহাম্মদ সেটিং হবে। কথা কি বুঝতে পেরেছেন? ইন্নি মানে আমি, নিশ্চয়ই আমি আল্লাহ রসুল, আমার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহ রসুল। এখন মুসলমানের কলেমা ইন্নি করলে তো কাফের হবে, সে বলে মুহাম্মাদুর। এইটাও বোঝে না, কয় যে মোহাম্মদ লেখা যাবে না। মোহাম্মদ, এখন মোহাম্মদ আর আল্লাহ একসাথে রাখা যাবে না। কি কথা, কোন যুগে আসতেছি আমি? যত দিন যাচ্ছে তত এই ইসলামের লেভেলধারী বেঈমান বাড়তেছে। যা ইচ্ছা তাই মানুষকে বোঝাচ্ছে। সরল মনা মানুষ বোঝে না, দৌড় দেয় তাদের সাথে। মৌলবীর পোস্টার বারে আমি পাগল হয়ে যাচ্ছি। একটা মৌলবী ওয়াজ করবে, তার পোস্টারে তার ছবি। বিএনপি আওয়ামী লীগ যেরকম পোস্টার দেয়, ধানের শীষ অমুক তমুক নৌকা, তার মধ্যে তার ছবি দিচ্ছে, তারা সাধারণ মানুষ বোঝে না। এটা কি গণ? এরা তো ইসলাম বলছে না। তুমি মুন্সি, তোমার ছবি পোস্টারে, তুমি কি বেমালুম ভুলে গেলে বুখারীর হাদিস? বেমালুম ভুলে গেলে ইসলাম? বেমালুম ভুলে গেলে আমার আল্লাহ এবং নবীর ফরমান? বুখারীর 2য় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম 1ম খণ্ড 820 পৃষ্ঠা, 353টি হাদিস তোমার চোখে পড়ে নাই? আমার নবীজি বললেন, আমি পৃথিবীতে এসেছি ছবি মূর্তি গান বাজনা ধ্বংস করার জন্য। তুমি সেটা জীবিত করছো? তুমি আল্লাহর সাথে যুদ্ধ করতে চাও? তুমি নবীর সাথে যুদ্ধ করতে চাও? তারপরে বলছে হক্কানি আলেম, তারপরে বলছে হক্কানি পীর। আমার আল্লাহর কোরআন মানতে হবে, নবীজির সুন্নাহ মানতে হবে। হারামকে হালাল বললে ইমান শেষ ভাইজান, ইমান শেষ। আজ কত যুক্তি দেওয়া হচ্ছে, তর্ক করতে, যুক্তি দেয়, তর্ক করে। কি যুক্তি দেয়? যুক্তির শেষ নাই। আরে যুক্তি দিয়ে আপনি কোরআন সুন্নাহ কি খণ্ডন করবেন? তাহলে ইমান থাকবে? কোরআন আসছে আল্লাহর ওহী, আর তোমার যুক্তি শয়তান ঢুকাই দিচ্ছে, তুমি বুঝতে পারো না। যুক্তি তর্ক দিয়ে কোরআন খণ্ডন হবে? জরুরত। ইদেন আবার কেউ কোন বা মুন্সি বলতেছে আমাকে একদিন, জরুরতে লাগে। তাই বললাম ভাইজান, জরুরত তো সবই। একটা ছেলে বিবাহ হয়নি, 30 বছর মতো অভাবে বিয়ে করে পারতেছে না, অর্থ জরুরত আছে একটা মেয়েকে ব্যবহার করা। তাহলে কি বলবে ভাই? জরুরতে জেনা করতেছে, কি করবে? নাউজুবিল্লাহ পড়বেন না? জরুরত তো সবই। একটা মানে ভিক্ষা করে, টাকা নাই, পয়সা নাই, কি করবে? জরুরতে ডাকাতিও করবে নাকি? আর বলবেন যে জরুরতে জায়েজ আছে। কি জরুরত কাকে বলে আমাকে বুঝান। হোয়াট ডেফিনেশন অফ জরুরত? জরুরতের নাম করে শয়তান আপনাকে আল্লাহ এবং নবী থেকে দূরে লাথি মেরে ফেলে দিচ্ছে পায়খানার মধ্যে। আপনি বুঝতে পারছেন না? আমার আল্লাহর কোরআনকে মানতে হবে। আল্লাহ এই কথাই বললেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার রায়, আপনার ফায়সালা, আপনার হালাল হারামে ফায়সালা, যতক্ষণ পর্যন্ত কেউ সত্যিকার অর্থে অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে যুক্তি তর্ক ছাড়া সম্পূর্ণ সন্দেহ মুক্ত ভাবে মেনে নিতে না পারবে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আমি আল্লাহ আমার কসম করে বলছি, আল্লাহ বলেন সে মুমিন নয়। কোরআন শরীফের সূরাতুন নিসা 65 নম্বর আয়াত মানবেন না? কষ্ট পাচ্ছেন আপনারা?
হ্যাঁ, দেশ বিদেশে যেগুলি আইন করেছে সরকারিভাবে, বেসরকারিভাবে, ইন্টারন্যাশনাল পর্বে, এগুলো আইন যারা করেছে, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আমার আল্লাহ বলেন কারো অপরাধে কাউকে ধরবো না, যে অপরাধ করবে তাকে আমি ধরবো। আপনি বাধ্য হয়েছেন, বাউন্ড হয়েছেন, আপনাকে ভুল আপনার করানো হচ্ছে, এখানে আপনি মাজুর, আপনি এখানে কি মাজুর, আপনি মাজলুম, অত্যাচারিত। যারা আপনাকে করাচ্ছে তারা আল্লাহর কাছে জবাব দিবে, ঠিক না? ঠিক। কিন্তু ওটা কি দলিল? ওটা কি দলিল? কথা বলে কয় হুজুর এটা সেটা, হজরত হচ্ছে, অমুকত হচ্ছে, তো হজের মধ্যে এগুলা কি চালু আমার নবী করে গেছে না? এ কথা বুঝে আসে না? আবার কয় আয়না দেখে না, আয়নার মধ্যে ছবি দেখে না, আয়না যেরকম ছবি হচ্ছে, মোষের জায়গায় দাঁড়িয়ে জায়গায় মোষ হয়ে যাবে পাকা পাকা কোষ, দাঁড়িয়ে জায়গায় মোষ, মোষের জায়গায় দাঁড়িয়ে হয়ে যাবে শয়তানের তারি। কি আয়না আর ছবি এক করতেছে, কি যুক্তি দেখছেন? আয়না দেখিস কেন? আমরা তো দেখি না। কথার কথা, আয়না দেখা কি? আয়না কি আমার নবী দেখছে? আছে নাকি? আছে হাদিস নাই তো। তোমরা তো নবীর যুগে আছে না, তাই বেদাত। তা তোমরা আয়না দেখো কেন? আমরা বেদাত হাসানা মানি। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, তিনি যখন ঘর থেকে বের হতেন গামলার মধ্যে পানি দিয়ে, পানির মধ্যে আমার নবীজির চেহারা মোবারক দেখতেন। আয়না তখন সেটিং হয়নি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর বন্ধু আপনিও কি এরকম সুন্দর করে নিজে পরিপাটি হন, আপনিও সুন্দর করে চেহারাটা সাজান, সুন্দর করে পাগড়িটা ঠিক করেন। আল্লাহর বন্ধু এটার সম্পর্কে জানতে চাই। আম্মা জানের কথার উত্তরে হুজুর বলেন, আয়েশা সিদ্দিকা আমি এমন এক নবী, আমার জীবনের কোনো কিছু দেখে কেউ অপছন্দ করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমাকে দেখে যদি কেউ বলে নবী অগোছাল, আমাকে দেখে যদি কেউ নবী পরিপাটি নয়, আমাকে দেখে যদি নবীর কোনো দোষ ধরতে চায়, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাকে পরিপাটি হতে হয়। পরিপাটি হওয়াটা আমার আল্লাহ পাকের বিধান। সুবহানাল্লাহ। এই যে পরিপাটি, নেট অ্যান্ড ক্লিন, সত্যের দিকে মানুষ যখন চলবে তখন তাকে নিট অ্যান্ড ক্লিন হতে হবে। অপরিষ্কার হওয়া চলবে না, অপরিচ্ছন্ন হওয়া চলবে না। তাকে কখনোই মাসায় জট পাছায় সট, এটাকে বলা হবে না আল্লাহওয়ালা। কথা কি বুঝতে পেরেছেন? আপনাকে পরিপাটি হতে হবে ভাইজান, আল্লাহওয়ালা হতে হবে। যতই বাহাদুর হন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহর হুকুম নবীদের সুন্নাহ মানতে হবে। তবেই না আপনি আল্লাহর পক্ষ থেকে গায়বী মদদের ভিত্তিতে আল্লাহর ওলি হতে পারবে। বেপরদা হওয়া যাবে না। আপনি ছবির মধ্যে কি করে আপনি যুক্তি দিচ্ছেন? আমার বড় কষ্ট হয়। নবীর সাথে আমার যেই নবী বলেন ছবি মূর্তি হারাম, ছবি মূর্তি নিষিদ্ধ, হুজুর বললেন কুল্লু মুসাউবিন ফিন্নার, সকল ছবির সাথে সম্পৃক্ত মানুষগুলো জাহান্নামী। যেটা প্রাণীর ছবি হবে, দৃশ্যমান থাকা যাবে না। মানুষ সাধারণ ভুল করতে পারে, আলেম উলামা ভুল করা যাবে না। এরপর আপনি যুক্তি তর্ক দিয়ে আমাদের কথাগুলি খণ্ডন করার চেষ্টা করছেন। আপনার পায়ে হাত দিয়ে বলবো, যখন আপনি ছবি মূর্তি করছেন এটার সাথে একটু তুলনা করেন তো। আয়না তো ছিল না, আয়নাটা আসছে পরে। কিয়াসি মাসলায় নবীজি যেহেতু পানির মধ্যে গামলার মধ্যে নিজের চেহারা মোবারক দেখেছেন, এই জন্য আয়নাটার মধ্যে দেখাও এটা কিয়াসি মাসলায় সুন্নাত। যারা বলুন সুবহানাল্লাহ। কিন্তু বলুন তো, আয়নার মধ্যে চেহারা দেখা এটা যদি ছবির ব্যাখ্যায় পড়তো, বোঝার চেষ্টা করে, আয়নার মধ্যে বা পানির মধ্যে চেহারা দেখে পরিপাটি হওয়া এটা যদি ছবির ব্যাখ্যায় পড়তো, তাহলে আমার নবী কি ছবিকে হারাম বলতেন? তাহলে নিজেই হারাম বলছেন, নিজেই করতেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? কি যুক্তি দিচ্ছেন আপনি? কি তর্ক আপনি করছেন? আপনি বলেন আমার ভুল হচ্ছে, আমাকে আমি নিজে প্রতিষ্ঠা করতে চাই, প্রচার করতে চাই, সারা দুনিয়ার মহিলা পুরুষ আমাকে দেখুক, সেটা আপনার প্রচার হতে পারে। আর রিয়া ও শিরকুন খফি, রিয়া কখনো ইবাদত নয়, পরিষ্কার শিরক। মানুষকে দেখানোর জন্য যে আমল আপনি করবেন ওটা ইবাদত নয়, ওটা শিরক। আর শিরকুলা জুলমুন আযীম, শিরক হলো আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলুম। আপনি শিরক করছেন, মানুষ দেখানোর জন্য করছেন।
ছবির বদলে বাড়াচ্ছেন। ছবি যদি দিলেন ঠিক আছে, মহিলার মধ্যে প্রজেক্টর দিলেন, প্রজেক্টর দিয়ে মহিলাকে দেখাচ্ছেন। কেন না ভাই, মাহফিলে বসে আপনি বলতে পারেন ও মহিলারা, পুরুষকে মহিলা দেখা যায় যাচ্ছে, এই জন্য পর্দাটা খুলে দেই। কি কথা করছেন না কেন? এই ফতোয়াটা মৌলবীরা দিতে পারছেন না কেন? কথা বলেন, এই ফতোয়াটা দাও। পুরুষ মহিলা বেপর্দা হওয়া যায় যাচ্ছে। এক পুরুষ বেগানা মহিলাকে দেখবে, পরনারী পরপুরুষকে দেখবে। এটা যদি জায়েজ থাকতো তাহলে কোরআনের মাহফিলে মহিলার মধ্যে পর্দা দেওয়া থাকতো না। পর্দা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে মহিলারা পুরুষকে দেখতে পারবে না। কিন্তু তারপরেও পর্দার ভিতরে দিয়া যদি পর্দা ছাড়া দেখতো ডাইরেক্ট, একটা গুনাহ হতো, আল্লাহর হুকুম অমান্য হতো। কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মহিলাদেরকে বলুন তাদের চোখটা যেন পরপুরুষ থেকে হেফাজত করে, নিম্নগামী করে, অবনত করে, হাই আছে লো দিয়ে দেয়, লং আছে ডিফার দিয়ে দেয়। যে কোনো জায়গায়, রাস্তাঘাটে, চলতে ফিরতে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, যে কোনো জায়গায় হুকুম হলো নারী যদি পরপুরুষের দিকে চোখ পড়ে, পরপুরুষ যদি পরনারীর দিকে চোখ পড়ে, এটাতে গুনাহ হবে না, হবে না, হবে না। সঙ্গে সঙ্গে আপনি লো করে দিবেন, আল্লাহর ফরজ আইন মানা হয়ে যাবে। কিন্তু আপনি যখন মহিলার মধ্যে টিভি দিয়ে দিচ্ছেন, আপনি যখন নিজের ভিডিও ছেড়ে দিচ্ছেন, কথা করছেন না কেন? আপনি যখন ভিডিও ছেড়ে দিচ্ছেন, এই ভিডিওটা মহিলারা পাইকারি দরে দেখতেছে। 1 নম্বর ছবির বাক্স শয়তানের বাক্স, 2 নম্বর মহিলা পুরুষকে দেখলো, 3 নম্বর আপনাকে দেখে মহিলারা মনে মনে ভাবলো বাপরে হুজুরটা খুব ভালো পারে, চেহারা খুব ভালো। কোন লাইনে যাচ্ছেন আপনি? কোরআন সামনে নিয়ে কোরআনের দুশমনি করার অধিকার আমার আল্লাহ দেন না। কোথায় যাব ভাইজান? মন খারাপ করবে না। এই জন্য আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় চলতে চাই লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারাই মানতে চায় আমাকে, আমার নবীকে, আমার হক্কানি ওলিদেরকে, যারা হারাম হালাল তমিজ করে চলবে, ইচ্ছা করে বেপর্দা হবে না, ইচ্ছা করে মহিলা পুরুষ একাকার হবে না, ইচ্ছা করে হারাম কাজ করবে না, ইচ্ছা করে নবীর দুশমনি করবে না, দেশ জাতি ইসলামের ক্ষতি করবে না, জঙ্গিপনা সন্ত্রাসীপনা করবে না, হক কথা বলা উত্তম জিহাদ, গীবত নয়, অহংকার নয়, হক কথা অকপটে ভাবে বলবে। এইভাবে যখন একজন মুসলমান আল্লাহর ওলি চলবে, ওই আল্লাহর ওলিদের পথে তোমাকে আমি আল্লাহ কবুল করার দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহ আপনাকে কবুল করবেন। আপনি পারবেন না, আমি পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয়। শুধু আমাদেরকে সংজ্ঞা জেনে নিতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, সূরা ফাতির 28 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, আলেমের সংজ্ঞা আমি টাইটেল বাদ দেইনি, ডবল টাইটেল, ট্রিপল টাইটেল, মুক্তি হওয়া, দাওরা হওয়া, এমএ, অনার্স মাস্টার্স, ডক্টরেট অথবা এমন কিছুই আমি বিশেষ কিছুই আমি আলেমের সংজ্ঞা দেইনি। আল্লাহ বলেন, আমি আলেমের সংজ্ঞা দিলাম ওই ব্যক্তি সত্যিকারের আলেম, হক্কানি আলেম, ওই ব্যক্তি হক্কানি ওলি, যিনি সবচাইতে বেশি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে। আর আল্লাহকে যিনি ভয় করবেন, আল্লাহর হুকুমের বাইরে চলবেন না। আল্লাহকে যিনি ভয় করবেন, আল্লাহর নবীর হুকুমের বাইরে চলবেন না। ভুল হতে পারে, সঙ্গে সঙ্গে সে তওবা করে ফিরে আসবে। ও আমার প্রিয় মুসলমান ভাইজান, আমি ইন্টারনেট রেডিওর মাধ্যমে বলতে চাই, এই সন্ধিক্ষণে, যুগ সন্ধিক্ষণে আপনাকে বেঈমান বানানোর জন্য হাজার হারাম হালাল উল্টাপাল্টা ফতোয়া দেওয়া হচ্ছে। ভুল হচ্ছে হোক না কেন, মানুষের বাড়িতে হারাম হচ্ছে হোক, একদিন সে ফিরে আসবে, তওবা করবে। হারামকে হারাম জেনে মানলো, গুনাহগার হলো, কিন্তু হারামকে হালাল মনে করলে তো ঈমানটা চলে গেল। আমরা ঈমান হারা হতে দিতে চাই না। মানুষ গুনাহগার হতে পারে, কিন্তু ঈমানটা যেন টিকে থাকে। ঈমান টিকে থাকতে হবে, এমনি এমনি হবে না ভাইজান। আসুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যাচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী মদদের মধ্য দিয়ে
চলে যাচ্ছেন তিনি মিশরে। আর মিশরে গিয়ে যাকে এখানে বিক্রি করলো ভাইয়েরা মাত্র 18 দিরহাম দিয়ে, 18 টাকা মতান্তরে 20 টাকা দিয়ে, সেই মানুষটি আমার আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ পাকের কাছে, মিশরবাসীর কাছে তার ওজনে সোনা, ওজনে রূপা, ওজনে রেশম, ওজনে মেশকো আম্বর দিয়ে আমার আল্লাহ মিশরের সবচাইতে বড় ধনী আজিজ মিশরের বাড়িতে পৌঁছায় দিলে। একটু বোঝার, আমার মালিক কিভাবে মানুষকে সাহায্য করেন বলার সম্ভব হলো না। আজকে আমি আর বলবো না আপনাদেরকে, বলতে গেলে সময়ের দরকার হয়। আজকে আমাকে যেতে হবে সেই ঢাকা বিভাগে, মাহফিলে যাবো ইনশাল্লাহ। তবে যেটা আমি বলি ভাইজান, দয়া করে কেউ ইচ্ছা করে কারোর উপর হিংসা করবেন না, অহংকার করবেন না, মিথ্যা কথা ছাড়ুন। মিথ্যা কথা শয়তানের প্রথম গুণ। কার প্রথম গুণ? শয়তানের প্রথম গুণ মিথ্যা কথা। শয়তানের প্রথম গুণ কি? মিথ্যা কথা। কি বলেছিল? ইন্নী লাকুমা মিনান নাসিহিন, ও হাওয়া, আমি তোমাদের দুইজনের জন্য উত্তম উপদেষ্টা। ওই কি উপদেষ্টা না সুর? উপদেষ্টা। প্রথম মিথ্যা। শয়তানের প্রথম কি? মিথ্যা। দ্বিতীয় কয় যে কি, কেমন, কি কি উপদেশ দিতে চান আপনি? কয় যেই গাছের কাছে আল্লাহ দিতে নিষেধ করেছেন ওই গাছের কাছে গেলে তোমরা সারা জীবন অনাদিকাল জান্নাতে থাকতে পারবা। আল্লাহ বলেছেন বার করে দিব, আর ও বলতেছে কি থাকতে পারে। দেখছেন উল্টা পাল্টা। এই মিথ্যা শয়তানের গুণ ভাইজান। এটা মৌলভী মুন্সি বা পীরের মধ্যে ঢোকা উচিত নয়। সাধারণ মানুষের ভুল হতে পারে। অহংকার ও শয়তানের গুণ। অহংকারও করবেন না। আমি যা করছি, আপনি যা করছেন তা আমার মালিকের দয়া দিয়ে করছি। আমাদের কিচ্ছু নেই, আমরা জেরো, আমাদের কিছুই নেই। আমরা বলছি যতটুকু কথা এটা মালিক বলাচ্ছেন। সুবহানাল্লাহ। মালিকের দয়া ছাড়া মুখ লড়বে না। সারা দিন রাত আপনি কথা বলবেন, মালিক দয়া না করলে চলবে না। আপনার জিহ্বা অরষ্ট হয়ে যাবে, কথা বলতে পারবেন না ভাইজান। আসেন আল্লাহ আমাদের সত্যটা বোঝার তৌফিক দিন, সবেন আমিন। যিনি যেখানে আছেন থাকুন, ওখান থেকেই সত্য ওপরে চলুন, মিথ্যা ছেড়ে দেন, আল্লাহর সন্তুষ্ট করে চলার চেষ্টা করুন। দেখেন প্রতিটা মুহূর্ত আল্লাহর গয়বী মদদ আপনাকে ঘিরে রাখবে। গয়বী মদদ প্রতিটা মুহূর্ত পাবেন। বিশ্বাস করেন, বিশ্বাসটা একটু বড় করেন, দেখবেন আপনি গয়বী মদদ পাবেন। গয়বী মদদটা একটা আলাদা মজা। এই গয়বী মদদে কত বড় মজা আমি প্রত্যেকবার পাইছি বলে আমি জানি। গয়বী মদদের মতো মজার দুনিয়ার কিচ্ছু নাই। একটা আল্লাহওয়ালার সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় একটা উপাদান, নিয়ামত আমার মালিকের গয়বী মদদ। এর চেয়ে বড় মজা আর কিছু নেই ভাইজান। এটা পাবেন আপনি তখনই যখন আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত হবেন। মনটাকে, দিলটাকে সাফ করবেন। আমার ভিতরে ভুল থাকতে পারে, আমার দলে ভুল থাকতে পারে, ভুল হতেই পারে মানুষের, কিন্তু আমার আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ যা আছে তাতে কোনো সন্দেহ নেই। এইটা চিন্তা করে আপনি সত্যটাকে নিউট্রালভাবে সত্যটাকে গ্রহণ করার চেষ্টা করবেন। দেখবেন আল্লাহ আপনাকে গয়বী মদদ দিয়ে সত্যের পথে করবে। আরেকটা কথা, আপনি যে পথে আছেন ওখানে থেকেই তাহাজ্জুদ নামাজ পড়ে প্রত্যেক নামাজে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেই পথে আপনি খুশি, আল্লাহ যেরকম ব্যাখ্যা মানলে, যেভাবে ইসলাম মানলে আপনি সন্তুষ্ট হইয়া আপনি আমাদেরকে মদত করবেন, ও আল্লাহ আপনি সেই পথটাতে আমাকে কবুল করেন। যে দোয়া করেন, চেষ্টা করেন, দেখেন মালিক আপনাকে জায়গা মতো পৌঁছায় দেবে। মালিকের দায়িত্ব হয়ে যাবে। কিন্তু আপনি যখন যা পাইছি এটাই সব, এমন গিরা মারছেন মনে হয় যে আর বিরুদ্ধে করে ওই আমার বিরুদ্ধে করছে ধর। আপনি ধরতে যাবেন, ওর পক্ষে যে আল্লাহ আছে, আপনি আল্লাহকে ধরে ফেলবেন। কি কখন না কেন কি বলেন আমাকে বুঝাই দেবেন। আমার আল্লাহ বলেন সাবধান, সাবধান। কে বলছে? আল্লাহ। সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, সারা জগতের কেউ তাকে ভয় দেখাতে পারে না, ওয়ালা হুম ইয়াহজানুন, সারা জগতের মানুষ একত্রিত হয়ে তাকে টেনশনে ফেলতে পারে না, কারণ তার পুরা জিন্দেগি আমি আল্লাহ কন্ট্রোল করি। এবার আল্লাহ আয়াত সূরা ইউনূসের 62 নম্বর আয়াত দিয়ে বলি শেষ করেননি। এবার বুখারী হাদিসে বলতেছেন, বুখারী 26 পারা 963 পৃষ্ঠা, দ্বিতীয় ভলিউম বুখারী। আমার আল্লাহ বলেছেন সাবধান, ওমান আদালি ওলিয়ান, আমার ওলিদের যারা দুশমনী করে, ফাকাদ অবশ্যই আযানতু আমি যুদ্ধ ঘোষণা করি, আযানতু বিল হার, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আপনার সব বাহিনী ফেল। খালি একটা ল্যাংড়া মশা
ঠ্যাং ভাঙ্গা, তারপরে দানা ভাঙ্গা, চোখ কানা। আল্লাহ কয় জাদ্রেল 1700 বৎসর রাজত্বকারী মিস্টার নমরুদকে এমন ভাবে জুতার পিটুনি খাওয়াইছি। কোন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, কুয়েট, কোন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ওই ল্যাংরা মশাটা পড়ছিল, মাথার মধ্যে কামড়ায়, যখন জুতার বাড়ি পরে তখন কামড়ানি বন্ধু চুপ থাকে, জুতা খা। যেই মাত্র বান্দি বন্ধ সেই মাত্র আবার কুটকুট কুটকুট করে কামড়ায়। প্রকৌশল, এই প্রকৌশলী মশা আমার আল্লাহকে বলে, আল্লাহ এক আমি কামড়ায় জাহান্নামে পাঠাবো। আল্লাহ কয় শোন, যদি ল্যাংরাও যদি আমার পক্ষে কাজ করতে চায়, আমি আল্লাহ তাকে কাজ করার সুযোগ করে দেই। একটা কানাও যদি কাজ করতে চায়, একটা খোড়া, একটা লোলা, সেও যদি কাজ করতে চায়, আমি করাতে চাই, এটা দিয়ে তোকে দিয়ে আমি প্রমাণ দিতে চাই। যেটা বলবো সুবহানাল্লাহ, তাকে তো আমি বড় কাজ করে নিতে চাই, নিতে পারি। এই জন্য ভাইজান কখনোই কাউকে ছোট্ট করে দেখবেন না। কুন্নি কি বল, এই ভুড়ি আলাগুলা কয়েকে জানেন, এত বড় ভুড়ি কয়েকে ডক্টর হাসান সিদ্দিক তো একবারে ছোট না মানুষ, কিন্তু অত মানুষ ছোট মানুষটা কি হচ্ছে, আপনার মতো ভুড়ি বাড়াবো, তাহলে কাল থেকে জন্মের খাওয়া খাই আর রোজাগুলা ছেড়ে দে, তাহলে আমারও ভুড়ি বাড়বে, ধীরে ধীরে বাড়বে, একবারে বাড়বে না। গাভিন শিয়াল হওয়া লাগবে নাকি? নাউজুবিল্লাহ। আমার মালিক বলেছেন পৃথিবীর মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায় তার পুরা শরীরটা কন্ট্রোল হয়ে যায়। যেরকম মালিক কন্ট্রোল করবেন। তো আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। নমরুদের বিষয়টা এই জন্যই তুললাম, নমরুদের চেয়ে জাদ্রেল ক্ষমতাধর পৃথিবীতে আসেনি, কারণ পৃথিবীর কোনো সরকারই আল্লাহকে মারবা যায়নি, নমরুদ মারবা গেছিল, তাও আল্লাহ ধরেনি, তাও আল্লাহ ধরেনি। তুই বুঝিস না, তোর কাছে এখনো দাওয়াত পৌঁছেনি, কি করবি, শয়তানি তো করবি। এবার আমার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ যখন জেনে বুঝে যখন ইব্রাহিমকে অপদস্থ করতে চাইলো, আমার মালিক বলেন এখন তুই দাওয়াত পেয়ে গেছিস, আর খাতির নেই। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ও পৃথিবীর বাতিল বাহাত্তর, আপনারা দাওয়াত পেয়েছিলেন না, যার কারণে আপনাদেরকে আল্লাহ ধরেননি। কিন্তু আমার মতো গুনাহগারের মাধ্যমে সত্যের দাওয়াতটা আপনাদের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছেন বলেই তো আমার বিরুদ্ধে দুশমনি হচ্ছে, এটাই তার প্রমাণ। দাওয়াত পেয়ে গেছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, আলহামদুলিল্লাহ। এখন নড়তে থাকে, পদে পদে আমার মালিকের ধরার মধ্যে পড়বে ইনশাআল্লাহ। দাওয়াত পাওয়ার পরে আর দুশমনি চলে না। সত্যের দাওয়াত বোঝেননি, ভুল করেছেন, ঠিক আছে, ভুল আল্লাহ ধরে ওই 1700 বৎসর রাজত্ব করে দিয়েছে মিস্টার নমরুদকে। আল্লাহ কয় ধরবো না, যা, তোকে দাওয়াতই দেওয়া হয়নি, তো কর, যা করিস কর। ফেরাউনকে 450 মতান্তরে 750 বৎসর আল্লাহ সুযোগ দিলে, কর, শয়তানি করতেইছে কর। মুসা আলাইহিস সালামকে যেই মাত্র দিছে, কয় মুসাকে মারিয়ে ফেলবো, সব জাদুকর নিয়ে আসছে, নিয়ে আসে ভরে রাখছে। আল্লাহ নয় মুসা কয়, আল্লাহ কি ব্যাপারটা কি, আমি একা আর কতগুলা হাজার হাজার। আল্লাহ কয় কিছুই লাগবে না, খালি লাঠিটা ছাড়ে দেন। যেই দিছে লাঠি ছাড়ে, 22 মাইল লম্বা সাপ। আল্লাহ বলে মুসা আলাইহিস সালাম, ফেরাউনকে খেলতে দিয়েছি 450 বছর, এ পায়খানা কোথায় করে কেউ জানতো না, আজকে ওর বন্ধুদেরকে আমি পায়খানা দেখাবো, ওই 450 বার পায়খানা করবে এক খেলায়। যে ব্যক্তি কোথায় কবে পায়খানা করত, 40 দিন পর সে মল ত্যাগ করত, কেউ জানতো না যে খোদা তো পায়খানা করে না, আমাদের খোদাও ভালো, পায়খানা করে না। নাউজুবিল্লাহ। আমার মালিক বলেন, একে তো ছেড়ে দিয়েছিলাম 450 বছর, দাওয়াত পাইনি, ভুল করেছে, আমি ধরিনি, কিন্তু এখন তো আপনার দাওয়াত পাইছে, এখন শয়তানি শুরু করছে, আর ছাড়ে দিব না। এবার মুসা সাহেব 22 মাইল সাপ দেখে ও পিছন দিকে পিচকারি শুরু হয়ে গেছে, ফস পিচকারি শুরু হয়ে গেছে 450 বার। নাউজুবিল্লাহ পড়বেন। সবাই কই কে রে খোদা কে, এরকম শুরু হলো, পিছন দিকে আবার ডাইরেক্ট হয়ে গেছে, ব্যাপারটা কি, সব হয়রান পেরেশান। এর মধ্যে মুসা সাহেবের লাঠি এরকম হা করছে আসমান জমিন বরাবর, আস্তে করে শুধু একটা ফুঁস করেছে, আর ওদের 80,000 জাদু করে জাদু সব একবারে অফ হয়ে গেছে, শব্দ শেষ। এতক্ষণ তো হাউ মাউ খাও বিভিন্ন আওয়াজ, ফুঁস ফাঁস, শব্দের শেষ নেই। যেই মাত্র একটা বোঝেননি, পুরা স্টপ, সব নির্জীব হয়ে গেছে, একবারে সাইলেন্ট। এরপর আস্তে করে যখন টানা শুরু করছে, সব 80,000 জাদুঘরের জাদু পাইকারি ধরে ওর ভিতরে ঢুকতেছে। এই ঠোঙ্গার মধ্যে যেন ওই যে মাছ ধরার জন্য কি রাখেন, খোলসারি দিয়ে রাখেন না, ঢোকে কিরকম ভাবে দেখছেন, ওইরকম গড়গড় 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 করে সব কটা মুহূর্তের মধ্যে ঢুকে গেল।
ফেরাউন কয় আল্লাহ কি করলো এটা? সমস্ত বড় বড় জাদুকরেরা তারা সবাই সেজদায় পড়ে গেল। নাহনু আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, আমরা মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম দুই ভাইয়ের রবের উপরে ঈমান আনলাম। ফেরাউন কয় কি রে, আমি নেস্তে ধরে তোরা ওর পরিমাণ আনতেছিস? কয় এই জাদু সেই জাদু নয়, এটা আল্লাহর নবী ছাড়া আমাদের জাদু নিঃশেষ করা সম্ভব নয়। ক্ষমতা কার? ওই আল্লাহ এখন আছে না, ইন্ডিয়াত পার হয়ে গেছে, ইন্ডিয়াত পার হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কোন সারা জগতে আমার আল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুল মাউত, যেখানেই থাকো মৃত্যু তোমাকে ধরবে। এরপর আল্লাহ বলছেন আইনামা কুনতুম ওহুয়া মাহুম, আইনামা কানু ওহুয়া মাহুম, যেখানেই যে থাকুক না কেন সেখানে আমি আল্লাহ আছি, সেখানেই তোমাদের মৃত্যু ধরবে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং ফেরাউনের মতো যেন না হই, নমরুদের মতো যেন না হই। দাওয়াত পাওয়ার পরেও যদি উল্টা পাল্টা করেন, বিশ্বাস করুন আল্লাহর গজব আসতেছে, আসতেছে, ধরে ফেলবে আল্লাহ। আপনার সত্য জানা হয়ে গেছে, কোনটা সত্য কোনটা মিথ্যা জানা হয়ে গেছে, তারপর আপনি ভান করতেছেন আমার মালিক করে ভান করবা দিব আমি। এবার ফেরাউনের পুরা প্রাসাদটা ছিল 99 ফিট, 99 ফিট এই সিংহাসন, নিচে 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 ঠোঁট, উপরের ঠোঁটটা গেল একবারে ফেরাউনের উপর দিয়ে আকাশে উঠে গেল। ফেরাউন কয় মুসা আমি তোমার প্রভু ঈমান আনতে চাই, তুমি তোমার সাপ সরাও। আল্লাহু আকবার বলবেন না? মুসা আসলাম কয় আমি তো করিনি, এটা আল্লাহ করছে। কয় ঈমান আনবো, খোলো সাপটা সরাও। মুসা আস্তে করে দেশটা হাত দিতে, হাতের লাঠি। ফেরাউন কয় তোমার লাঠির মধ্যে এত জাদু, তোমার তো মানবো না। নাউজুবিল্লাহ জোরে বলে। এই হলো শয়তানের কাজ। মহান আল্লাহ সত্য বোঝার তৌফিক আমার আল্লাহ এই কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। বন্ধুগণ, ও আমার হাবিবি, আমি আল্লাহ কমপ্লিট আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাচ্ছি। হাসবুকাল্লাহ, দুনিয়ার যে কোনো প্রান্তে আপনি বিপদে পড়েন, যেখানে আপনি সমস্যায় পড়েন, যত বড় জাদ্দের কেউ হোক না কেন, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। শুধু তাই নয় বন্ধু, আপনি তো আপনার উম্মত ছাড়া কিছুই বোঝেন না, এই জন্য আপনার উম্মতের জন্য আমার আল্লাহর কাছে নবী বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট হলে চলবে না, আমার উম্মতের জন্য হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। বন্ধু, আপনার উম্মত দাবি করলে হবে না, আপনার উম্মতের মধ্যে যারা আপনাকে মানার মতো মানে, আপনি যা আদেশ করেন, আপনি যা নিষেধ করেন পরিষ্কার করে মানে, আপনাকে ভালোবাসার মতো ভালোবাসে, তাদের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যথেষ্ট হয়ে গেলাম। কাজে আপনার আমার ভয় আছে? আমাদের ভয় আছে? আমরা নবীকে মানতে চাই, নবীর মহব্বত পেতে চাই। সুতরাং আমরা যদি আল্লাহর সাহায্য না পাই, এটা শয়তানি ধোঁকা হতে পারে। সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা আমার নবীকে মানতে চাই। আমার আল্লাহ বলেন না ও মানিত্তাবা'আনি মিনাল মুমিনিন, মুমিনদের যারা আমাকে ইত্তেবা করে তাদেরকে আমি সাহায্য করবো না। আল্লাহ বলেন আপনাকে যে মানে আপনাকে যে মানলো ওটাই তো আমাকে মানার জন্যই মানলো, আপনার মানাটাই আমাকে মানা। সুবহানাল্লাহ। কাজে ভাইজান আসেন আমরা সবাই বুঝি ১৫০০ বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন ৭২ ফেরকা জাহান্নামী। যে নবী জাহান্নামের সার্টিফিকেট দিতে পারেন ১৫০০ বছর আগে, কিয়ামত পর্যন্ত ৭২ ফেরকা আসবে, ৭২ ফেরকা জাহান্নামী। ১৫০০ বছর আগে জাহান্নামের সার্টিফিকেট দিলেন। একটি দল জান্নাতি, ১৫০০ বছর আগে জান্নাতেরও সার্টিফিকেট দিয়ে দিলেন। সেই নবীকে কয় নবী কিছুই দিতে পারে না, নবী কিছু দেওয়া পাবে, নবী দিতে পারে না। তাহলে বল নবী কোরআনও দেওয়া পারে না। কোরআন তোর বাপের থেকে পাইছিস? কোরআন তোমার নবী দিয়ে গেছে, আল্লাহ নবীকে দিয়েছেন, নবী সাহাবীদেরকে দিয়েছেন, সাহাবীরা তাবিঈদেরকে দিয়েছেন, তাবিঈরা আইম্মা মুজতাহিদকে দিয়েছেন, আইম্মা মুজতাহিদ ওলিয়া উলিয়াকে দিয়েছেন, ওলিয়া উলিয়া বাংলার হিন্দুদেরকে কলেমা পড়ে পড়ে মুসলমান বানিয়ে তাদেরকে দিয়ে গেছে। তুমি কে? তুমি কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য মত পথের উপরে উঠতে হবে,
ঠিক না? ঠিক বলে মহান আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে কবুল করুন। সবাই বলেন আমিন। নিজের জন্য নয়, দলের জন্য নয়, ব্যক্তির জন্য নয়, কেবলমাত্র আল্লাহর জন্য। এখানে একটা প্রশ্ন দিয়েছেন যে আমার একজন আত্মীয় বা যাই হোক ব্যাংকে চাকরি করে, তার বাড়ির খাদ্য খাওয়া যাবে কিনা? আরে ব্যাংকে চাকরি করে মানে কি তার সবই হারাম নাকি? এগুলা চিন্তা করেন কেন? একটা মানুষের জীবনে হালালও আছে, হারামও আছে। আপনি যাবেন, আপনাকে মেহমানদারি করানো হবে, আপনি অবশ্যই আল্লাহ পাক কুদরত থেকে আপনাকে হালাল রুজি দিয়েই খাওয়াবে। আর মেহমানদারি করা, মেজবানদারি করা সুন্নতের অন্তর্ভুক্ত। এখানে কোনো রকমের দ্বিমত করবেন না। আর চাকরি ব্যাংকে করলেই যে তার সমস্ত পয়সা হারাম, এ কথা বলা যাবে না। ব্যাংক শব্দটা হলো, এটা ইংলিশ শব্দ। এটা কি শব্দ? ইংলিশ শব্দ। আর এই ব্যাংকের আরবিতে আসে আমানতখানা। এই আমানতখানাতে আপনার টাকা দেশবাসী রাখে। এর ব্যাখ্যাটা উলটপালট হয়ে আছে, যার কারণে সমস্যা। লেখা হয় সুদ, লেখা হয় চুক্তি করে, করে, এই যে নির্দিষ্ট করে, এই কারণে এটা সমস্যা হয়ে আছে। যদি শুধুমাত্র সুদ না লিখতো, আর সবাই তো ব্যবসা করে, এমন কোনো ব্যাংক আছে কি ব্যবসার বাইরে? সবাই তো ব্যবসা দিয়েই ব্যাংক চালায়। এখানে কিছু সিস্টেম আছে, যে সিস্টেমটা না মানার কারণে সুদী ব্যাংক হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? সিস্টেম মানলেই সব করে ইসলামী ব্যাংক হয়ে যাবে। সিস্টেম মানতে হবে। এখন এটা আসবে যখন আল্লাহর কোরআন সুন্নাহর খেলাফত কায়েম হবে, তখন প্রত্যেকটা ব্যাংক ব্যাংকই থাকবে, কিন্তু সিস্টেমটা সুন্নাহর ভিত্তিতে পাল্টে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই যে ব্যাংকে যাচ্ছেন, একটা মানুষ দিন রাত খাটতেছে। আমি তো মনে করি ব্যাংকের কর্মচারীরা যত পরিশ্রম করে, এত পরিশ্রম মনে হয় অন্য কোনো চাকরি নাই। যেদিনের হিসাব সেদিন বুঝে দেওয়া যাবে। তো ওই লোকটার পরিশ্রমের টাকাটা হালাল না হারাম? সে পরিশ্রম করে যে টাকা নিচ্ছে। আমি আপনার কাছে চাকরি করেছি, আপনার কাছে শ্রম দিয়েছি, আপনি কোত্থেকে দিবেন ওটা আপনার ব্যাপার। আমার দায়িত্ব, এটা হক, আমি নেব। যেখান থেকে আপনি দিবেন এ দায় আপনি বহন করবেন। ব্যাংকের চাকুরা, সে চাকরি করছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি হালাল রুজি কামাই করা ফরজ আমার জন্য, আমি হালাল রুজি কামাই করব। এই হালাল রুজি কামাই করার জন্য সে গেছে। সুতরাং সে যে ব্যাংকেই চাকরি করুক না কেন, তার যদি ইমানের হালত ঠিক থাকে এবং ওই সুদী কারবারিটা, এটাকে যে সে অন্তর থেকে ঘৃণা করে, কি করে যেরকম ঘৃণা করে, যার এই সুদ হারাম, ইসলামী শরীয়তে সুদ নিষিদ্ধ, আমি সুদ খাবো না, এই হারাম করে তো মাজুর। এ ব্যক্তি যদি সারা জীবন ব্যাংকে চাকরি করে, তার শ্রমের পয়সা যেটা, এটা হালাল। এর বাইরে যেটা সে দিচ্ছে, এটা তার হারাম। কথা কি বুঝতে পেরেছেন? এর বাইরে যদি নেয় সেটা হারাম। যে কি হোক, শ্রম দিয়ে যে টাকা অর্থ করবে সেটা হালাল। সেটা কি জোরে বলুন? হালাল। তবে একটা কথা আছে, যদি ভালো কোনো চাকরি পাওয়া যায়, তাহলে সুদী ব্যাংকে চাকরি বাদ দিয়ে ভালো চাকরি নেওয়ার চেষ্টা করতে হবে। এটা তার প্রচেষ্টা। এটা কি জোরে বলুন? প্রচেষ্টা করবে, দোয়া করবে, এটা মাজুরি হালতে থাকবে, তাহলে আল্লাহ পাক মাজুরি হালতে ওইটা আপনাকে ওই দায় থেকে মুক্তি দেবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু হারাম আপনি কখনোই আমরা বলিনি, ইসলামের শরীয়তে বলিনি একটা মানুষ চাকরি করে তাকে ফেলে দিয়ে আসতে বলা হয়েছে। কারণ ফেলে দিবে একটা হারাম, বাড়িতে সে বউ একদিকে যাবে, ছোট একদিকে যাবে, এটা হবে সেটা হবে, হাজার হারাম জোগাই দেবে, বিপদে পড়বেন। আপনাকে ইসলাম বিপদে ফেলাতে চায় না। এই জন্য আপনি পরিশ্রম করবেন, অর্থ উপার্জন করবেন, তবে নিজের আইকিউ দিয়ে চিন্তা করবেন যে আমি কোনো গুনাহ করছি কিনা, গুনার দিকে খেয়াল রাখবেন। এইভাবে চলুন, চেষ্টা করুন যাতে আপনি সত্যের উপর চলতে পারেন। তবে খাওয়ার বিষয়ে কোনো বিষয় ভেজাল নেই। তারপরেও যদি আপনার মন বলে যে আমি যাত্রাবাড়িতে খাই না, সেটা আলাদা জিনিস, তাহলে আপনি ওই বাড়িতে হাদিয়া নিয়ে যান। আপনি যে পরিমাণ খাবেন আপনি 100 টাকার, আপনি 200 টাকার হাদিয়া নিয়ে যান, হাদিয়া দিয়ে দিলেন, খেয়ে আসলেন। আল্লাহর কুদরত আপনার হাদিয়ার থেকেই ওটা মেনটেন করবে। যদি ভেজাল থাকে, মনে হয় ভেজাল, হাদিয়া নিয়ে যাবেন। হাদিয়া না তো সুন্নত। কি কথা ঠিক না ঠিক? আপনারটা তো হালাল নাকি? আপনারটা তো হালাল, আপনি হাদিয়া নিয়ে গেছেন, ওটার মধ্যে দিয়ে পার হয়ে যাবে। মহান আল্লাহ বোঝার তৌফিক দান। সবাই যারা সুন্নত নামাজ আদায় করেন না, অনুভবক কবলা জুমা 4 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।